আরে দেখ না, এই গাছটা যখন তুই এনেছিলিস না, কিচ্ছু শুধু একটা মানে একটা এই গুড়ি ছিল আর কিচ্ছু ছিল না, পাতা টাতা। আর দেখ একটা নতুন খুশি যে যেহেতু পাল্টালাম, এদের এখান থেকে একটা নতুন বো করছে। ওয়াও, কি সুন্দর! এই গাছটা যখন হ্যাঁ যখন এনেছিল, এটা হচ্ছে ব্রাজিলিয়ান লাকি উড, তখন এই পাতা টাতা কিচ্ছু তৈরি হয়েছিল না এই গাছটাতে। একটু খুব ভালো লাগে একটু ঘরে এরকম ফেন্সি গাছ রাখতে। তো দেখো এখন গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো, যে এর মানে চারিদিক থেকে যে এখানে একটা বোক উঠেছে, আবার দেখ মনে হচ্ছে এখান থেকেও একটা বোক উঠবে, এখান থেকেও একটা উঠবে, এখান থেকে উঠেছে, আবার এখান থেকে দেখো কতগুলো চোখ। এটা কিন্তু ফেটে গেছে, মানে এই গাছটা অপূর্ব অসাধারণ সুন্দর কিন্তু। মানে যখন তুমি ঘরে রেখে দেবে, এই গাছটা রোদে রাখে না, ঘরে রাখে। আর এই গাছ যখন এনেছিল কোনো পাতা টাতা কিচ্ছু হয়েছিল না, মানে এতটাই অপূর্ব সুন্দর। আমার লাইফে ফার্স্ট ব্রাজিলিয়ান লাকি উড আমি এরকম দেখছি। আরো আছে লাকি বাম্বু, কিন্তু এই গাছটা বেশি সুন্দর হয়েছে আমার, না অসাধারণ লেগেছে গাছটা। তখন ছেলে বলেছিল যে আর একটা নিয়ে আসি, তো আমি ভাবলাম যে আগে একটা দেখ বাঁচাতে পারিস নাকি, কেননা আশ্চর্য ব্যাপার যে কোনো পাতা টাতা কিছুই হয়েছিল না, এই পাতা টাতা কিছুই হয়েছিল না। এই জন্য একটা অবাক কাণ্ড যে এত সুন্দর হয়েছে গাছটা, কিন্তু জলে কিন্তু বহুদিন। এই কত বয়স হলো না এটা? 7 মাস। 7 মাস, তখন পাতা কিচ্ছু ছিল না, মানে সামান্য একটা কাঠ ছিল। তো তোমরাও এইভাবে কিন্তু এই গাছগুলো শোপিসের জন্য অবশ্যই ঘরে রাখতে পারো। আর এগুলো খুব সুন্দর, খুব সুন্দর, খুব একটা যে খারাপ গাছ বলবো না। আমি প্রথমে তো ভীষণ রেগে গেছিলাম, বলেছিলাম যে তুই এটা কি এনেছিস, একটা কাঠ, এতে কিছু নেই পাতা টাতা। কিন্তু হঠাৎই দেখো যেন সেই নিতাই গৌরাঙ্গ যেমন দুপাশে হাত তুলে দাঁড়ায়, আমার এই গাছ দুটো দেখো সেম, কিন্তু দুপাশে দুটো হাতে দেখো, এই একটা এই একটা, আর এখান দিয়ে বেশ বোক ছাড়ছে। তো গাছটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এত সুন্দর অসাধারণ হয়েছে গাছটা। আর এই স্নেক প্ল্যান্টটা তো জল দেওয়া হচ্ছে না, তো এটাও কিন্তু মানে বহুদিন লাগিয়েছি। তো এটা কিন্তু খুব সুন্দর, মানে অনেক আছে, এগুলো ঘরে আছে কিন্তু একটু রোদের জন্য বাইরে বের করেছে আজকে, আর এটাকে জল চেঞ্জ করলাম। আর তো এই গাছটাতে দেখেছো আগে, এটা গরম আসলে পুরো জল, পুরো ফুল পাতায় যে এগুলো ঝরে যাচ্ছে একে একে। এটা শীতের সিজনের গাছ, কিন্তু শীতকালে খুব ভালো হয় এই গাছগুলো। আর আমি এখানে কিন্তু অনেক অনেক ভিডিও করেছি, তোমরা দেখেছো। এই গাছটা শীতকালে পুরো লাল হয়ে যায়, আর এখন কিন্তু আর লাল হয়নি, মানে এখন যেহেতু গরম পড়ে গেছে তাই পাতাগুলো এরকম ঝরে গেছে। আর একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিই, চলো দেখো। এই জবাটা আজকে দেখছি হঠাৎই, মানে কালকে তুলেছি ফুলটা। এটা কিন্তু একটা নীল জবা গাছ, এই যে এটা কিন্তু নীল রঙের জবা হয়, কড়ি হয়। তো এই গাছটা আমি কেটে দিয়েছিলাম রাগ করে, ফুল হতো না বলে। তো কালকে একটা হঠাৎই দেখলাম ডিপ রঙের নীল কালার একটা জবা হচ্ছে। তো জবা ফুলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো হ্যাঁ, তো আবার ছাড়বো। আর এখানে দেখো আর একটা গাছ, তো এটাও কিন্তু মানে 12 মাসে আম গাছ যাকে বলে, মানে 12 মাস আম দেবে। নতুন লাগিয়েছে এই গাছটা, কিন্তু আগের বার লাগিয়েছিলাম। তো এবার দেখো ভেবেছিলাম ফল হবে, তা ওই যে গাছটাকে দিয়েছিল সে বলেছিল যে গাছটা হচ্ছে কেটে দিতে, ফল হলো মানে কি বলতো পরের বছর ভালো ফল হবে এই আশায়। তো আমি গাছটাকে কেটে দিয়েছি। আর এখানে একটা দেখো সাদা ফুল গাছ, এটাও অনেক প্রচুর প্রচুর গাছ আছে। হ্যাঁ, এখানে যেহেতু গাছের থেকে পাতা পড়ে, তো সেই পাতাগুলোকে পুড়িয়েছিলাম বলে এই গাছটা দেখো কেমন শুকনো হয়ে গেছে। তো কোনো ব্যাপার না। আর প্রচুর প্রচুর গাছ, আর আমাদের বাড়িতে সবাই আমরা গাছ খুব ভালোবাসি। আর দেখো গাছ কিন্তু কাটি না, আর এই যে এই মেহগুনি গাছটা কিন্তু এখানে একাই হয়েছে। তো এখানে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আমার ঘরের পাশে দেখো, বেশি দূরে না, আমার বাড়ির সাথে ঘরের পাশে আমার এরকম বাগান, বাড়ির পেছনে। আর সামনে তো অনেক অনেক ফুল গাছ আছে, সেখানেও দেখেছো। তো আমার গাছগুলো তোমাদের কেমন লেগেছে, বিশেষ করে এই গাছটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো এখানে হচ্ছে টাটা।